হাই এভরিওয়ান, আমি মৌ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকের এই দিনটি ছিল থার্সডে মানে আমাদের হলিডে। জানেন, বিয়ের আগে আমাদের হলিডে বলতে থাকতো সানডে, কারণ বাবা তো ব্যাংকে চাকরি করতেন। তো শনিবার দিন মানে স্যাটারডে হলেই তখন মনটা এমনি আনন্দ হতো, কারণ বাবা রবিবার ছুটি, আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে, সেদিন একসঙ্গে খাওয়া দাওয়া করব, অনেক মজা, অনেক আড্ডা। তো যাই হোক, বিয়ের পরে আমার হলিডেটা চেঞ্জ হয়ে গিয়েছে সানডের বদলে থার্সডে। তার সকালবেলা উঠেই 2 কাপ বাহানা তৈরি করে নিয়েছি, যে বরের সঙ্গে সকালবেলা উঠেই কিছুটা সময় কাটাবো। তো যাই হোক, আর আজকে ছুটির দিন ছিল সেই দিন। তো ছুটির দিনে মাংস না হলে কি চলে? তো সেই কারণেই সকাল সকাল সে বাজারে গিয়ে চিকেন নিয়ে এসছে। আর আজকে চিকেনটা আমি একটু অন্যভাবে করব, আর এইভাবে চিকেন করলে তার স্বাদটা অনেকটা বেড়ে যায়। আর এগুলো হলো কাশ্মীরি গোটা মির্চ। তাই মশলাতে আমি প্রথমেই মিক্সিতে পেস্ট করে নেব। সেই কারণে পেঁয়াজ, আদা, রসুন, ধনে, জিরে আর সামান্য একটু চারমগজ আর ওই কাশ্মীরি গোটা মির্চ দিয়েছিলাম, সঙ্গে 2-4টে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। আলুগুলোকে আমি আগেই ভেজে নিয়েছিলাম। এবার তেলের মধ্যে সামান্য একটু চিনি দেব। চিনি দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তারপরে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছিলাম, আর একটু জিরেও দিয়েছিলাম ফোড়নে। ব্যাস, এবার এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এইগুলো একটু ভালো করে গোল্ডেন ফ্রাই করব। তারপরে এই মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম, এই মশলার মধ্যে একবার আমি হলুদ দিয়ে দিয়েছি। এবার এই মশলাটা দিয়ে দেবো। এবার এই মশলাটা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে সুন্দর করে কষাতে হবে, যতক্ষণ এই মশলার থেকে তেল না ছেড়ে দিচ্ছে। আর এই যে টমেটোগুলোকে আমি কেটে রেখেছি, ওগুলো এখন দেবো না। আর চিকেনটা কিন্তু প্রায় ঘন্টাখানেক হলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম, নুন, হলুদ, সামান্য একটু টক দই আর সর্ষের তেল দিয়ে। ব্যাস, মশলাটা কষে যাওয়ার পর এইবার মাংসটাকেও আমি দিয়ে দেবো। আর বেশ খানিকক্ষণ ধরে এটা কিন্তু মাংসটা কষাতে হবে। আর এই মাংসে আমি আলাদাভাবে জল দেবো না, এই মিডিয়াম ফ্লেমে করলে মাংস থেকে এমনি জল বেরোবে, আর এই জলেই মাংস সেদ্ধ হয়ে যাবে। আলাদাভাবে জল দিলে এই মাংসের টেস্টটা কিন্তু যেরকম থাকবে না। তা সেই কারণে আমি মাংসে আর জল দেবো না আলাদাভাবে। দেখেছেন কত জল বেরিয়েছে, আর মাংস কিন্তু প্রায় অর্ধেক সিদ্ধ হয়েই গিয়েছে। আগে সানডে আসলেই খালি মনে হতো যে বাবা কখন মাংস আনবে, তখন আর রবিবার দিনই আমরা মাংস খেতাম। আর এখন তো মানুষের যে কোনো সময় যে কোনো দিনই মাংস হয়ে যায় খাওয়া। তবে আগেকার সময় না, ওই একদিন মাংস খাওয়ার আনন্দটাই ছিল আলাদা। সবাই মিলে বসে একসঙ্গে মাংস খাবো, আনন্দ করব। কিন্তু এখন না, আনন্দের জিনিসগুলো মনে হয় তুলনায় একটু হলেও কমে গিয়েছে। আমাদের মনে যেরকম আনন্দ থাকতো, এখন বাচ্চাদের মনে সেই আনন্দটা নেই, যে একদিন সকলে মিলে বসে খাওয়া দাওয়ার আনন্দ, তারপর একসঙ্গে সময় কাটানো। কারণ পড়াশুনোটাও এমন জায়গায় চলে গিয়েছে, সব বাচ্চারাই পড়াশুনোয় এত ব্যস্ত যে মা বাবা বলুন বা আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটানোর সময়টাই অনেক কমে গিয়েছে। চলুন, মাংস তো আমার কমপ্লিট হয়ে গিয়েছিল। এবার একটু কষা মাংস ভরকেও দিলাম, আর আমিও একটু টেস্ট করে দেখব যে কেমন হয়েছে। আর এই যে আজকে আমাদের সেদিন দুপুরের মেনু ছিল মুসুরির ডাল, সঙ্গে বেগুনি, আর এই যে চিকেনের লাল লাল ঝোল। তবে আজকের ওয়েদারটা জানেন তো ভীষণ ভালো, মনে হচ্ছে বৃষ্টিও আসতে পারে। এই যে দুপুরবেলা খেয়ে চলে এসেছিলাম ছাদে, তা দেখছি আকাশ ভরা মেঘ করেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই যে বৃষ্টিটা শুরু হতেই দেখুন গাছগুলো মনে হচ্ছে তার নিজের জীবন ফিরে পেয়েছে। এত কড়া রোদে যে কীভাবে দাঁড়িয়ে থাকে তারা। যাই হোক, আমিও বৃষ্টিটা একটু অনুভব করি। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।